আসসালামু আলাইকুম। লিংকন বলছিলাম। আমার সাথে আছেন এজাজ ভাই। এজাজ ভাই ওনার পরিচয়টা নিজে দিবেন। উনি আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার। এই গ্রিন কার্ড নিতে গিয়ে তার কি করতে হইছে এবং কেন আমেরিকা ছাড়তে চায় মানুষ? এইটার পিছনে ঘুরতে, ঘুরতে জীবনটা দিয়ে দিছে। আমার জানা মতে সে অনেক বড় ব্যবসায়ী থেকে আমেরিকায় গিয়ে সে যে কাজগুলো করছে, কিছু অর্জন তো করতে হইছে। কিছু না, আমি আসলে Please. প্রথম থেকেই অর্জব করেছি। কারণ আমি EB3 নিয়ে আমি গ্রিন কার্ডের জন্য আমেরিকাতে অ্যাপ্লাই করেছিলাম, তো আমাকে 3.5 বছর ওইখানে অর্জবই করতে হয়েছে। লাইক অর্জব বলতে রেস্টুরেন্টে জব, ডিশওয়াশ, মপ, ফুড কুকিং, এগুলো সবই করতে আপনার হয়েছে। বলতে তো দ্বিধা নাই। আপনি তো একেবারে নির্দ্বিধায় বলতে না না, পারেন। আমি আসলে পুরোদস্তুর একজন ব্যবসায়ী ছিলাম বাংলাদেশে। এটা আমি বলি, এবং করোনার আগে ওনাকে আমি দেখছি, উনি আমার অফিসে এসে ওনার মানে উনি বাইং হাউস মেনটেন করতেন, গার্মেন্টস রিলেটেড ব্যবসা করতেন। ব্যবসার ডিটেলসে যাব না। ওনার প্রতিদিন বিভিন্ন ধরনের স্যাম্পল চায়না থেকে যাইতো। এরকম একজন ব্যবসায়ী রানিং ব্যবসা রেখে আমেরিকায় সেটেল হতে গিয়ে তার কি হলো, উনি শর্টকাটেই বলবে আপনাদেরকে। আমেরিকা আসলে একটা গোল্ডেন কেজ। গোল্ডেন কেজ বলতে, কেজ মিনস কেজ, সেটা সিলভার হোক, লোহার হোক, আর গোল্ডেন হোক। কেজ ইজ কেজ, খাঁচা। তো আমি ওই খাঁচাতে, গোল্ডেন খাঁচাতেই চলে গিয়েছিলাম এবং ধীরে ধীরে আমার স্বপ্নটা ভঙ্গ হয়েছে। আসলে ওইখানে ব্যবসা করার, এই বয়সে যে ব্যবসা করার কোনো সুযোগ আমার হয়নি। হ্যাঁ, হওয়াটা আসলেও দুষ্কর। আমি আমার রানিং বিজনেসে আবার ফিরে এসেছি। আমি আমার বাংলাদেশে ফিরে এসেছি। আমি আমার আগের জায়গায় ফিরে এসেছি এবং আমি আমার ব্যবসায় আবারও নতুন করে আবার শুরু করে দিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জানতে চাই। আপনি বলছেন যে আমেরিকানরা যে এশিয়ানদেরকে পছন্দ করে না, এই ব্যাপারটা কতটুকু ট্রু? আমি তো ফেস করেছি। আমার বাচ্চা বুলিং এর শিকার হয়েছে। আমি রেসিজমের শিকার হয়েছি কর্মক্ষেত্রে। ওই জিনিসটা কি চায়নায় আছে কিনা? একদমই না। চায়না কেমন নিরাপদ মনে হয় আপনার কাছে, বা কেমন মনে হয়? আমি যদি সুযোগ পেতাম তাহলে আমেরিকান গ্রিন কার্ড ছেড়ে চাইনিজ গ্রিন কার্ডটা যদি নিতে পারতাম। অসংখ্য ধন্যবাদ। এটা সত্যি কথা, আমরা বিশ্বাস করি। এখন আরেকটা লাস্ট কোশ্চেন করবো। আপনার ব্যবসা যেহেতু চায়নার সাথে, জি, এখন আপনি আপনার আগের ব্যবসায় ফিরে আসছেন, চাইনিজদের সাথে ব্যবসা করে কি আপনার পজিশনটা ফেরত আনছেন? এখন কি আপনি কমফোর্ট কিনা? নট অনলি 100%, 1000%। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আর বেশি কিছু বললাম না। এরপরে সুযোগ হলে আপনারা কমেন্টস করবেন, কমেন্টসের উত্তর দিয়ে ভিডিও করব। এজাজ ভাইকে ভিডিও কলে নিয়ে আসবো প্রয়োজনে, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে। ধন্যবাদ।